উপসাগরীয় অঞ্চলে আবারও অবৈধ জ্বালানি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইরান। ওমান সাগরের উপকূলে চালানো এই অভিযানে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হয়। ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজটিতে বিপুল পরিমাণ চোরাচালান করা ডিজেল জ্বালানি বহন করা হচ্ছিল। হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ মাধ্যম জানায়, আটক জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। অভিযানের সময় জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট 18 জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন। তবে জাহাজটির মালিকানা কিংবা গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ইরান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে অবৈধ জ্বালানি পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। দেশটির দাবি, ইরানে জ্বালানির খুচরা মূল্য বিশ্বে তুলনামূলকভাবে কম হওয়ায় চোরাচালানের মাধ্যমে অন্যান্য দেশে পাচার করা হয়। ফলে রাষ্ট্রীয় ক্ষতি রোধে নিয়মিতভাবে এই ধরনের জাহাজ জব্দ করা হচ্ছে। গত মাসেও উপসাগরীয় জলসীমায় অননুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ আটক করেছিল ইরান। সে সময় দেশটি স্পষ্ট করে জানায়, এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়। সর্বশেষ এই ট্যাঙ্কার জব্দের ঘটনা এমন এক সময় ঘটল যখন এর মাত্র দুদিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী ওই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র 2022 সালে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ও লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জাহাজ জব্দের ঘটনাগুলো নতুন করে আন্তর্জাতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।